তা আমাদের সময় লাগবে ওই যে কোনো অবস্থানে নৈতিকতার সাথে, যৌক্তিকতার সাথে, বাট একই সাথে বিনয়ের সাথে, নট বিকামিং রুড, যে আমরা আমাদের পেশাদারিত্বের সাথে আমাদের অবস্থানটা তুলে ধরা, সেই জায়গাটা দিয়ে আমরা কাজ করছি। আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন। ডিএসসি সিটিও নিয়ে যেটা বলা হয়েছে, আমরা আমাদের জবাব সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দিয়েছি। আমাদের অভ্যন্তরীণ আমাদের ডিএসসির বোর্ডের কাছেও উনি অভিযোগ করেছিলেন, আমরা অভিযোগ খতিয়ে দেখেছি। ওনার অভিযোগের আমরা এখনো পর্যন্ত কোনো পাই নাই, যথার্থতা পাই নাই। সেক্ষেত্রে আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেসটা আছে নতুন লোকদের, সেটা চলমান আছে। সুতরাং আমরা আশা করি যে কোনো অদক্ষ বা কোনো খারাপ কাজের সাথে অতীতে সংযুক্ত ছিলেন তাদের ফিরে আসার সম্ভাবনা নাই। আর যারা এখনো ভিতরে আছে পর্যায়ক্রমে সেই জিনিসগুলোও আলোতে আসবে। বিচার করা মানে একজনের বিরুদ্ধে খারাপ কাজ করেছে তাকে তো আত্মপক্ষ সমর্থন করতে দিতে হবে, প্রসেস দিয়ে করতে হবে। আমি হঠাৎ করে গিয়ে বলতে পারি না আপনি গত 5 বছরে খারাপ কাজ করেছেন, কালকে থেকে আপনি আর অফিস করবেন না। উই হ্যাভ টু গো থ্রু আ প্রসেস। বিচারহীনতার যে সংস্কৃতি অতীতে তৈরি হয়েছে, আমাদেরকে বের হয়েছে, প্রসেস দিয়েই যেতে হবে। সেখানে কিছু দেরি হতে পারে, কিন্তু সংস্কৃতিগতভাবে আমরা যে সিস্টেমকে ধ্বংস করে ব্যক্তিগত মতাদর্শ, ব্যক্তিগত স্বার্থ এতদিন পর্যন্ত ব্যবহার করেছি আমাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য, সেইখান থেকে বের হয়ে আমাদেরকে পদ্ধতিগত সিদ্ধান্ত গ্রহণের কালেকটিভ উইজডম, সবার মতামত গ্রহণের মাধ্যমে এগোনোর প্রচেষ্টা আমাদের সামনের দিনে করতে হবে। এবং আমরা আশা করি আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের সাংবাদিক বোনরা, আমার বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন। এটা আমাদের দেশ, এটা আমাদের পুঁজিবাজার, আমরা একসাথেই কাজ করব। এবং আমরা যদি কিছুটা পরিবর্তন আনতে পারি সেটাই আমাদের সার্থকতা হবে। লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে, আর তার আগে আমার সিএসসি চেয়ারম্যান মহোদয় উনিও কিছু একটু বলতে চাই, আমার কথার প্রসঙ্গে একটু অ্যাড করতে চাই। আপনারা বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা লাইন দেন, বাট কানটা আমাদের দিকে একটু রাখেন, আমাদের কথাগুলো শেষ করতে দেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি দুটো বিষয়ে কথা বলবো। এই কমন ইস্যুতে আমাদের ডিএসসি চেয়ারম্যান মহোদয় পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তার সাথে সহমত পোষণ করে আমি সিএসসির প্রাসঙ্গিকতা নিয়ে প্রথম যে প্রশ্নটা ছিল, যে সিএসসির প্রাসঙ্গিকতা কি বলেছেন। আপনারা সবাই জানেন যে 1995 সালে ফ্লোর ট্রেডিংয়ের মাধ্যমে প্রথম সিএসসি যাত্রা শুরু হয় এবং 1998 সালে অটোমেটিক, বাংলাদেশের প্রথম অটোমেটেড স্টক এক্সচেঞ্জ যাত্রা শুরু করে। এই গত 30 বছরে এটা অস্বীকার করার উপায় নাই যে ডিএসসি মেজর মার্কেট ক্যাপ, মেজর বলতে আমি যেটা বলেছি যে 94%, অর্থাৎ 94, 95, 93 এই পার্সেন্ট মার্কেট শেয়ার সবসময় ডিএসসি ছিল। তো এই অবস্থায় কিন্তু সিএসসি প্রতি বছর সংগ্রাম করেছে এবং সবশেষে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে সিএসসিকে আলাদাভাবে স্বতন্ত্রভাবে একটি কমোডিটি এক্সচেঞ্জ বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায় কিনা সেই আলোকে 2024 সালে সিএসসিকে কমোডিটি এক্সচেঞ্জের লাইসেন্স দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি, আশা করছি যে কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে সিএসসি একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবে। যদিও ট্র্যাডিশনাল যে প্রোডাক্ট আছে, ট্র্যাডিশনাল যে স্টক বিজনেস আছে, সেই স্টক বিজনেসে মার্কেট শেয়ার বৃদ্ধি করার সম্ভাবনা খুব কম, কিন্তু কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে এই সিএসসির একটা সাস্টেইনেবল পজিশন তৈরি হবে বলে আমরা আশা করছি। আর দ্বিতীয় একজন প্রশ্ন করেছে, স্পেসিফিক্যালি আমাদের মতামত জানতে চেয়েছেন যে আমরা চাপ মুক্তির যে বিষয়টা বলেছি, উনি বলছেন যে ঠাকুর ঘরে গেলে আমি কলা খাই না, এই ধরনের কোনো বিষয় কিনা। আসলেই ভাই এই ধরনের কোনো বিষয় নয়। আপনারা
দেখছেন যে আমরা ধারাবাহিকভাবে কিছু প্রোগ্রাম করছি। আমরা বিসেকে বসেছি, আমরা মাননীয় অর্থ উপদেষ্টার সাথে বসেছি এবং সেখানে যে বাজারের যে অংশীজন তাদের সবার উপস্থিতি ছিল এবং সবাই মন খুলে সেখানে কথা বলেছেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এবং সেই সব আলোচনার সারমর্ম কিন্তু আপনাদেরকে অবহিত করার জন্যই আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবং আমরা স্পন্টেনিয়াসলি, যেহেতু রেগুলেটরের কিছু নেতিবাচক ভূমিকা আগে ছিল এবং সবসময় তাদের সমালোচনা আমরা পত্রপত্রিকায় দেখেছি, তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের যে নেতিবাচক প্রক্রিয়া সেগুলো আমরা দেখেছি। আমাদের অটোমেটিক্যালি আমরা যে বিষয়ে কথা বলছি সেখানে অটোমেটিক্যালি এই রেগুলেটরের ইস্যু এসেছে এবং আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করেছি। এটার সাথে আসলে এই বিসেক নিয়ে যে কথাবার্তা হচ্ছে তার কোনো আসলে কোনো সংশ্লিষ্ট হতো না। এটা হয়তো কোইন্সিডেন্স, হয়তো আপনার মনে হচ্ছে যে ওটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এটা কোইন্সিডেন্স। আর একটি বিষয় ইমন ভাই হয়তো খেয়াল করে থাকতে পারেন, আমরা আমাদের সিএসির যে এসডিএম হয় 12ই ডিসেম্বর 2024, সেখানেও এই বিষয়টা এসেছিল যে চাপমুক্তভাবে কাজ করার বিষয়টা। এবং আমি আমার সিএসির যে শেয়ার হোল্ডার তাদেরকে আমি আশ্বস্ত করেছি যে আমি চাপমুক্তভাবে কাজ করব, যদি কখনো চাপ সহ্য করতে না পারি তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে যাবো। এই কমিটমেন্ট আমি আমার এজিএমে আমার শেয়ার হোল্ডারদের কাছে দেওয়া আছে। তো এটি আপনারা আশা করছি যে আজকের যে আলোচনা সেই আলোচনার মাধ্যমে আপনাদের মাধ্যমে যে কমিউনিকেশনের যে একটা চ্যানেল খুললো এটা অব্যাহত থাকবে। এবং আমি এই ধরনের সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য আমি চিটাগং স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।